আপনি আবার রোজা রাখা শুরু করলেন কবে থেকে? আমাকে আর বলতে হবে না, আপনার হাতে পেঁয়াজ রসুনের ইফতারি, আর এখন হয়েছে মাগরিবের সময়। আপনি নিশ্চয়ই গোপনে গোপনে ধর্ম ত্যাগ করেছেন। দাদা শুনছেন? হ্যাঁ আমাকে কিছু ইফতারি দিন। দিচ্ছি। এক কাজ করুন, 4টা আলুর চপ, 4টা বেগুনি আর 20 টাকার ছোলা দিন। এই যে কত হয়েছে দাদা? 60 টাকা। নিন। আজকাল যে কি হইলো, হিন্দু লোক ইফতারি খায় নাকি? আরে হরে কৃষ্ণ সুজিতদা। হরে কৃষ্ণ। দাদা আপনার হাতে এটা কি? ও এটা ইফতারি নিয়ে যাচ্ছিলাম। ইফতারি? আপনি আবার রোজা রাখা শুরু করলেন কবে থেকে? আরে না না দাদা, কি বলছেন আপনি এসব? আমি কেন রোজা রাখতে যাব? রোজা রাখবেন কেন মানে? হাতি ইফতারি নিয়ে যাচ্ছেন, এতেই তো বোঝা যাচ্ছে। এত নাটক করছেন কেন? না না দাদা, আপনি ভুল ভাবছেন। আমি ইফতারি নিয়ে যাচ্ছি কারণ আরে আমাকে আর বলতে হবে না, আপনার হাতে পেঁয়াজ রসুনের ইফতারি, আর এখন হয়েছে মাগরিবের সময়। আপনি নিশ্চয়ই গোপনে গোপনে ধর্ম ত্যাগ করেছেন। এর নালিশ যদি আমি গুরুদেবের কাছে না করেছি, তাহলে আমার নামও সুমন চক্রবর্তী নয়। দাদা আপনি এসব কি বলছেন? আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। আমি কেন গোপনে ধর্ম ত্যাগ করতে যাবো বলুন? আমি তো ইফতারি নিয়েছিলাম কারণ, আচ্ছা আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমি কেন আপনার সাথে যাব? হ্যাঁ দাদা আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। চলুন, আসুন আসুন। এই যে দাদা আপনার ইফতারি। আপনার অনেক দোয়া করি, আল্লাহ আপনার মঙ্গল করুক। আমি যাই। এবার বুঝতে পারলাম তো দাদা, আমি কেন ইফতারিটুকু কিনেছিলাম। কিন্তু দাদা আপনি একজন হিন্দু হয়ে একজন মুসলমানকে কেন ইফতারি কিনে দিলেন? কারণ দাদা আমি একজন সনাতন। জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমার ধর্ম আমাকে শিক্ষা দেয়, সমাজকে ভালোবাসো, ক্ষুধার্তকে অন্ন দান করো, দুর্গতকে সাহায্য করো, সত্য ও ন্যায়ের সংগ্রামে সাহসী ভূমিকা রাখার জন্য শক্তি অর্জন করো। স্যার আমার কয়টা টাকা ভিক্ষা দিবেন স্যার, আমি কি ইফতার করতাম। আরে আজব বিষয়, সারাদিন রোজা রাখছি, গেটাছি ইফতার আনতে, এসে রাস্তা আটকে বসছেন, আর ইফতারের এত টাকা আমার কাছে আসে নাকি? আচ্ছা ঠিক আছে, টাকা দিয়েছেন, দাঁড়ান দিতেছি, দেখি কয় টাকা দিতে পারি। নেন 2 টাকা ভাঙতে আছে, এটা রাখেন, এটা দিয়ে ইফতার করে নিন। কি ব্যাপার দাদা? ওনাকে দেখলাম আপনাকে টাকা দিয়ে গেল, কোনো সমস্যা? না না কিছু হয় নাই, আপনি হিন্দু মানুষ। আসলে হয়েছে কি, কয়টা দিন ধরে শরীরটা ভালো না, কামে যাইতে পারি নাই, আর আমার বউ বাচ্চাও গ্রামে থাকে। আমি রোজা আছি, কিন্তু ওই কামে যাই নাই তো, তাই ইফতারির টাকা জুটাইতে পারি নাই। এর লাইগা এই একজনের কাছে চাইছিলাম আর কি, আপনার কাছে লাগবে না। আরে দাদা আপনি এমন করছেন কেন, আর এসব বলছেন কেন? আমি মানুষ, আপনিও মানুষ, আপনার উপকার করতে পারলে আমারও ভালো লাগে। আপনি কাজ করুন, ওই গাছের ছায়াটা আছে, আপনি ওখানে বসুন, আমি আপনার জন্য ইফতার নিয়ে আসছি। আসুন। সত্যি দাদা, আমি আসলে না জেনে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি। আপনি আমার চোখের মধ্যে যে ধর্মীয় পার্থক্যের একটা অন্ধকার পর্দা ছিল, সেটা তুলে দিয়েছেন। আপনি আমাকে মাফ করে দিবেন দাদা। আমি আসলে না জেনে না বুঝে আপনাকে কত কথাই না বলে ফেলেছি। আমি কখনো এই জিনিসটা মাথায় আনিনি যে ধর্মীয় বিভাজন দিয়ে একজনকে আরেকজনের বিচার করা উচিত নয়। আপনার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী দাদা। আসলে ব্যাপারটা কি দাদা, হিন্দু ধর্ম বলুন, মুসলিম ধর্ম বলুন, সব ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় সত্য পথে চলা, সত্য কথা বলার, মানুষের সেবা করা। কিন্তু আমরা মানুষরাই আমাদের ধর্মের মধ্যে বিভেদ তৈরি করি। আমাদের যে সোজা রাস্তাটা, এটাকে আমরা কঠিন করে ফেলি।
আসলে আমরা যদি ধর্মের সঠিক নিয়ম অনুযায়ী চলি তাহলে আমাদের জীবন সুন্দর ও সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে একটা গল্প বলি শুনুন। আমার মা একদিন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। যখন ডক্টরকে দেখায়, ডক্টর বলেন যে তার শরীরে রক্ত কমে গেছে, ইমিডিয়েট তাকে রক্ত দিতে হবে। ঠিক সেই মুহূর্তে একজন মাওলানা সাহেব আমার মাকে রক্ত দিয়েছে। একটা বিষয় আপনি চিন্তা করে দেখুন, একজন মাওলানা হয়ে যদি একজন হিন্দু মানুষের রক্ত দিয়ে তাকে সুস্থ করতে পারে, তাকে নতুনভাবে বাঁচার সুযোগ দিতে পারে, তাহলে আমি একজন হিন্দু হয়ে কেন মুসলমানের পাশে দাঁড়াবো? তাহলে চলুন দাদা, ওদিকে আবার পুজোর সময় হয়ে গেল। চলুন।